বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ এখন আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। মধ্যপ্রাচ্যের অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ, কূটনৈতিক তৎপরতা এবং সামরিক সতর্কতা। একদিকে আমেরিকা আর ইরানের মধ্যে চলমান উত্তেজনা, অন্যদিকে বিশ্ব জ্বালানি সরবরাহের নিরাপত্তা। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। সম্প্রতি আমেরিকার আধিকারিকরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে আমেরিকার সামরিক বাহিনী হরমুজ প্রণালী দিয়ে বহু বাণিজ্যিক জাহাজকে নিরাপদে যাতায়াত করতে সাহায্য করেছে। যদিও এই কার্যক্রম প্রকাশ্যে খুব বেশি প্রচার করা হয়নি, তবু বিষয়টি আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমেরিকান আধিকারিকদের দাবি অনুযায়ী গত 3 সপ্তাহে প্রায় 70টি বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী পার হতে সমন্বয় এবং নির্দেশনা দিয়েছে আমেরিকান সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। এই জাহাজগুলোর কিছু পারস্য উপসাগরে প্রবেশ করেছে, আবার কিছু সেখান থেকে বেরিয়ে এসেছে। তবে নিরাপত্তার কারণে জাহাজগুলোর পরিচয় বা নির্দিষ্ট রুট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আমেরিকান সূত্রের দাবি, এই জাহাজগুলোর বেশিরভাগই হরমুজ প্রণালী অতিক্রম করার সময় নিজেদের ট্রান্সপন্ডার বন্ধ রেখেছিল। এখানে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, ট্রান্সপন্ডার জিনিসটা আসলে কি? আসলে ট্রান্সপন্ডার এমন একটি যন্ত্র যার মাধ্যমে একটি জাহাজের অবস্থান, গতিবেগ এবং চলাচলের তথ্য স্যাটেলাইট আর অন্যান্য পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে জানা যায়। কিন্তু যখন কোনো জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়, তখন তার অবস্থান সহজে শনাক্ত করা যায় না। সামুদ্রিক ভাষায় একে বলা হয় ডার্ক প্যাসেজ বা অদৃশ্য যাত্রা। আমেরিকান আধিকারিকদের মতে, নিরাপত্তার স্বার্থেই এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে, কারণ হরমুজ প্রণালী বর্তমানে বিশ্বের সবথেকে ঝুঁকিপূর্ণ সামুদ্রিক করিডরগুলোর একটি। আমেরিকান আধিকারিকরা আরও দাবি করেছেন, ইরানের উপকূলের খুব কাছাকাছি দিয়ে অনুমতি ছাড়া কোনো জাহাজ গেলে তা ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে পড়তে পারে। যদিও ইরান এই বিষয়ে নিজেদের অবস্থান আলাদাভাবে তুলে ধরে থাকে, তবুও আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলোর মতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশ্লেষকদের মতে, আমেরিকার নির্দেশনায় চলা জাহাজগুলো সম্ভবত এমন একটি পথ ব্যবহার করছে যা ইরানের উপকূল থেকে কিছুটা দূরে এবং ওমানের একেবারে কাছাকাছি। এখন প্রশ্ন হলো, হরমুজ প্রণালী এতটা গুরুত্বপূর্ণ কেন? বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হলো এই হরমুজ প্রণালী। পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে এই সরু জলপথ। বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় 1/5 এবং বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস একসময় এই পথ দিয়েই পরিবাহিত হতো। তাই এই প্রণালীতে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বা সেখানে চলাচল ব্যাহত হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের অর্থনীতিতেই পড়বে। যুদ্ধ শুরুর আগে প্রত্যেক দিন 100-রও বেশি বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে চলাচল করত, কিন্তু বর্তমানে পরিস্থিতি সেই সংখ্যা অনেকটা কমিয়ে গেছে। আমেরিকান বাহিনীর সহায়তায় গত 3 সপ্তাহে 70টি জাহাজ চলাচল করেছে বলে দাবি করা হলেও সেটি আগের স্বাভাবিক অবস্থার তুলনায় অনেক কম। অর্থাৎ এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি সামুদ্রিক বাণিজ্য। তবে এটা সত্যি যে গত কয়েক সপ্তাহ ধরে পারস্য উপসাগরে আটকে থাকা বহু জাহাজ ধীরে ধীরে চলাচল শুরু করেছে, ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে আন্তর্জাতিক বাণিজ্যে। জাহাজ মালিকদের অনেকেই এখন বড় ধরনের একটা আর্থিক ক্ষতির মুখে। অনেক জাহাজ দীর্ঘদিন বন্দরে বা সমুদ্রে আটকে থাকায় কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে। শুধু ব্যবসা নয়, সমস্যায় পড়েছেন নাবিক এবং জাহাজ কর্মীরাও। সীমিত সুযোগ সুবিধার মধ্যে দীর্ঘদিন জাহাজে অবস্থান করতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে আমেরিকান সহায়তায় নিরাপদে চলাচলের সুযোগ কিছু জাহাজ মালিককে নতুন করে উৎসাহিত করছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমেরিকার সমন্বিত রুট ব্যবহার করলে জাহাজ মালিকদের ইরানের অনুমতি নেওয়া বা অতিরিক্ত টোল দেওয়ার প্রয়োজন হয় না, তেমনটাও দাবি করা হচ্ছে। ফলে অনেক কোম্পানি এই বিকল্প পথকে আকর্ষণীয় বলেই মনে করছে। এদিকে গত সপ্তাহেও আন্তর্জাতিক মহলে আশার আলো দেখা গিয়েছে। আমেরিকান আধিকারিকরা জানিয়েছেন, আমেরিকা এবং ইরান একটি সম্ভাব্য সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। সেই সমঝোতা হলে হরমুজ প্রণালী আবার পুরোপুরি খুলে দেওয়া সম্ভব হতে পারে বলে আশা করা হচ্ছিল, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। রবিবার আমেরিকার আধিকারিকরা জানান, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য চুক্তির শর্ত আরও কঠোর করেছেন। এর ফলে আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে মে মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক অভিযান শুরু করেছিল।
এই অভিযানের লক্ষ্য ছিল বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার হতে সহায়তা করা। তবে কিছুদিনের মধ্যে সেই অভিযান বন্ধ করে দেওয়া হয়। আমেরিকান সূত্রের দাবি, এই সিদ্ধান্তের পিছনে বিভিন্ন কূটনৈতিক কারণ ছিল। বিশেষ করে সৌদি আরবের আপত্তির কথাও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। যদিও প্রকল্পটি বন্ধ হয়েছে, সেন্টকম এখনও জাহাজগুলোকে তথ্য আর সমন্বয় সহায়তা দিয়ে যাচ্ছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, আমেরিকান বাহিনী সরাসরি নো স্কট না দিলে নিরাপদে চলাচলের জন্য বাণিজ্যিক জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় বজায় রাখা হচ্ছে। তবে ঝুঁকি পুরোপুরি দূর হয়নি। ইরান বহুদিন ধরেই দাবি করে আসছে যে হরমুজ প্রণালীতে তাদের উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ রয়েছে, আর তাই আমেরিকার নির্দেশনায় চলা জাহাজগুলিও সম্ভাব্য হামলার ঝুঁকির বাইরে নয়। আমেরিকার আধিকারিকরা অবশ্য মনে করেন, অনেক ক্ষেত্রে ঝুঁকির মাত্রা অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। তাদের মতে যথাযথ পরিকল্পনা এবং সঠিক রুট অনুসরণ করলে নিরাপদে এই প্রণালী পার করা সম্ভব। তবে এই সহায়তার বিষয়টি খুব বেশি প্রচার করা হচ্ছে না, কারণ আমেরিকার আধিকারিকদের আশঙ্কা, যদি বিষয়টি প্রকাশ্যে বেশি আসে তাহলে ইরান বিশেষভাবে ওই জাহাজগুলোকে হয়তো লক্ষ্যবস্তু করতে পারে। এদিকে মে মাসের শুরুতেই একটি কন্টেনার জাহাজ হামলার মুখে পড়েছিল। ফরাসি একটি শিপিং কোম্পানি জানিয়েছিল, তাদের জাহাজ আমেরিকার সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই চলছিল। তবে সেন্টকমের দাবি, ওই জাহাজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা পুরোপুরি মেনে চলেনি, ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল। ওয়াশিংটনের বিভিন্ন গবেষণায় সংস্থাও পরিস্থিতির ওপর নজর রাখছে এবং নোয়াম রেইদার নামের এক গবেষক জানিয়েছেন, 3 সপ্তাহে 70টি জাহাজের নিরাপদ পারাপার তার প্রত্যাশার চেয়েও অনেকটাই বেশি। তবে ট্রান্সপন্ডার বন্ধ থাকায় প্রকৃত সংখ্যা যাচাই করতে অনেকটা সময় লাগবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে ইরানের প্রতিক্রিয়ার আশঙ্কায় অনেক কোম্পানি হয়তো নিজেদের নাম প্রকাশ করতেও চাইবে না। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আমেরিকা। এপ্রিল মাসের মাঝামাঝি থেকে ইরানের বন্দরে যাওয়া জাহাজগুলোর বিরুদ্ধে একটি অবরোধমূলক ব্যবস্থা চালু করা হয়েছে। ওমান উপসাগর এলাকায় পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই 116টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে মার্কিন সেন্টকম দাবি করেছে। আমেরিকার প্রশাসনের মতে এর ফলে ইরানের তেল রপ্তানিতে একটা বড় ধাক্কা লেগেছে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের প্রভাব এখনও পুরোপুরি কমেনি, কারণ বহু জাহাজ এখনও ইরানের উপকূল ঘেঁষা পথ ব্যবহার করছে। ফলে এতে বোঝা যায় যে অনেক শিপিং কোম্পানি এবং বিভিন্ন দেশের সরকার এখনও তেহরানের সঙ্গে সমন্বয় করেই চলাচল করছে। আর সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী একটি সংস্থার তথ্য বলছে, মার্চ মাসের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত মোট 895টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি জাহাজ ইরানের কাছাকাছি রুট ব্যবহার করেছে। প্রায় 40% জাহাজ এমন রুটে চলেছে যেগুলো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি অথবা ট্রান্সপন্ডার বন্ধ ছিল। সব মিলিয়ে বলা যায়, হরমুজ প্রণালী এখনও বিশ্ব রাজনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম স্পর্শকাতর কেন্দ্র। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।